একটি বৃত্তাকার পথে তিন 3.5 বার ঘুরলে সরণ ও দূরত্ব নির্ণয় করো। আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে একটি বৃত্তাকার পথে 3.5 বার ঘুরলে সরণ ও দূরত্ব নির্ণয় করো। আমরা এইটা এখন শিখব কিভাবে নির্ণয় করা হয়। খেয়াল করে দেখো, আমরা একটা বৃত্তাকার পথ আঁকালাম। এই বৃত্তাকার পথে এই অবস্থান থেকে ওই ব্যক্তির যাত্রা শুরু। আমরা জানি একবার যদি সে ঘুরে আসে তাহলে সে কতটুক দূরত্ব অতিক্রম করে। আমরা কতটুক দূরত্ব অতিক্রম করে সেই ক্ষেত্রে যেটা জানি সেটা হচ্ছে পরিধির সমান, পরিধি। ঠিক আছে, তাহলে দূরত্ব সমান পরিধি। এখন এই যে বৃত্তাকার পথে দূরত্ব কয়বার ঘুরছে, সে 3.5 বার ঘুরলো। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, এই ক্ষেত্রে যদি আমাকে বলে যে দূরত্ব নির্ণয় করো তাহলে কি করব, দূরত্ব 3.5 ইন্টু পরিধি। আচ্ছা, দূরত্ব নির্ণয়, বৃত্তাকার পথে দূরত্ব নির্ণয়ের জন্য শর্টকাট তোমরা মাথায় রাখবা। বৃত্তাকার পথে দূরত্ব নির্ণয়ের শর্টকাট তোমরা মাথায় রাখবা, দূরত্ব d সমান n ইন্টু পরিধি, n ইন্টু বৃত্তের পরিধি, এটা শর্টকাট। n কি, n হচ্ছে কতবার ঘুরছে, n হচ্ছে ঘূর্ণন সংখ্যা, যেখানে n হলো ঘূর্ণন সংখ্যা। এখন এই পরিধি তুমি তো সহজেই বের করতে পারবা, 3.5 ইন্টু কি 2 পাই। আর এখানে এখন আর এর মান বসাই দাও। প্রশ্নে যদি বলা থাকে যে 2 মিটার 4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে সেই মানটা বসাই দিলে পায়ের মান যদি 3.1416 বসাই দিলে আমরা কি পাবো, একটা মান পেয়ে যাব। এখন তাহলে শর্টকাটটা কি থাকলো, দূরত্ব নির্ণয়, বৃত্তাকার পথে দূরত্ব নির্ণয় হচ্ছে n ইন্টু পরিধি, n ইন্টু কি পরিধি। তাহলে n ইন্টু পরিধি বসাই দিলে আমরা যে কোনো প্রশ্নে বৃত্তাকার পথের দূরত্ব পেয়ে যাব। এখন এই প্রশ্নের সরণটা দেখো, এই প্রশ্নের সরণ যদি আমরা দেখি, এই প্রশ্নের সরণটা কি হচ্ছে, এই প্রশ্নটাতে কিন্তু পূর্ণ সংখ্যক ঘূর্ণন হয়নি। খেয়াল করে দেখো, আগের প্রশ্নে আমাদের কি ছিল, পূর্ণ সংখ্যক ঘূর্ণন হয়েছিল। এখন এই অবস্থান থেকে বস্তুটি যাত্রা শুরু করে, এই অবস্থান থেকে বস্তু যাত্রা শুরু করে, খেয়াল করো কতবার ঘুরলো, 3.5 বার, মানে 3.5 বার। তো প্রথম একবার ঘুরলো, এই অবস্থানে আসলো, সরণ শূন্য, আরেকবার ঘুরলো, আরেকবার ঘুরলো, 3 বার ঘোরার পরে সে পরবর্তীবার কোথায় আসছে, এই অর্ধেক ঘুরছে। এখন দেখো এই ক্ষেত্রে বস্তুর এ অবস্থান, আদি অবস্থান এ, শেষ অবস্থান বি। তাহলে আদি অবস্থান এ এবং শেষ অবস্থান বি হলে আমরা যদি এখান থেকে দেখি এর সরণটা কি হচ্ছে, খেয়াল করে দেখো, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় আমরা কিন্তু এই বরাবর একটা কি পাচ্ছি, আমরা সরল রেখা পাচ্ছি। তো এই যে সরল রেখাটা পাচ্ছি সেই সরল রেখা অনুসারে এই সরল রেখাটাই হচ্ছে আমাদের কি সরণের মান। তাহলে এটা যদি সরণের মান হয় বিষয়টা কি হচ্ছে খেয়াল করে দেখো। আচ্ছা, সরণ এর সমান সমান আমরা তাহলে কি লিখতে পাচ্ছি, বৃত্তের ব্যাস। কি লিখতে পারবো এখানে, বৃত্তের ব্যাস। তাহলে সরণ বৃত্তের ব্যাসটা আমরা আসলে কিভাবে বের করব, বৃত্তের ব্যাস বের করার জন্য আমরা যেটা জানি যে এখানে পরিধির মান, ধরো যে পরিধির মান আমরা বৃত্তের ব্যাস বের করার জন্য কি করব, আচ্ছা বৃত্তের ব্যাস মানে কি, এইটা যদি ব্যাসার্ধ আর হয়, এটাও যদি আর হয়, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে কি আমাদের 2r। তাহলে সরণটা কি হবে 2r। এই 2r কোন কোন ক্ষেত্রে হবে খেয়াল করে দেখো, কোন কোন ক্ষেত্রে হবে, যদি আমাদেরকে বলে এরকম অর্ধেক সংখ্যক ঘূর্ণনের ক্ষেত্রে। অর্ধেক সংখ্যক ঘূর্ণন বলতে কি বোঝাচ্ছে, ধরো 2.5, 1.5, এরপরে হচ্ছে 3.5, অর্থাৎ পূর্ণ সংখ্যার পরে 0.5 যদি থাকে, পূর্ণ সংখ্যার পরে যদি 0.5 পরিমাণ থাকে তাহলে তার সরণের মান হবে হচ্ছে ওই বৃত্তের ব্যাসের সমান। ওই বৃত্তের কিসের সমান, ব্যাসের সমান। দেখো একটা প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি দেখি, তো এইটা বের করার জন্য আরেকটা শর্টকাট দেখবো আমরা। তাহলে এইটা জানলাম যে বৃত্তের কার সমান, ব্যাসের সমান। এখন এরকম একটা প্রশ্ন দেওয়া থাকলো যে 99 মিটার পরিধি বিশিষ্ট, আচ্ছা এই প্রশ্নটার ক্ষেত্রে তোমাদের গত 2 বছরে যেটা এমসিকিউতে আসছে, বলছে যে একটা বৃত্তের, এরকম বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, ব্যাসার্ধ হচ্ছে কত 5 মিটার।
এবং একজন মানুষ ওই বৃত্তাকার পথে 1.5 বার ঘুরলে তার সরণ কত, এটার জন্য তোমাকে ক্যালকুলেট করার দরকার নাই। তুমি কি করতে পারবা, আমরা জানি যে অর্ধেকবার ঘুরলে তার সরণ হয় কিসের সমান, বৃত্তের ব্যাসের সমান। তাহলে আমরা কি করব, ব্যাস বের করব, ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে 2 দ্বারা গুণ করে দাও। তাহলে এই প্রশ্নের জন্য দেখো সরণ হবে আমার কত, আমরা জানি কি 2 × r হচ্ছে সরণ হবে, তাহলে 2 × 5 তার মানে কত 10 মিটার হবে হচ্ছে আমাদের সরণ। এখন প্রশ্নটা কখনো এইভাবেও আসে যে 99 মিটার পরিধি বিশিষ্ট বৃত্তাকার পথে একবার বৃত্তাকার পথে 2.5 বার ঘুরলে সরণ কত। এই প্রশ্নটা থেকে কি করবা, আমরা জানি যে যেহেতু 0.5 বার ঘুরছে তাহলে কিন্তু আমরা কি সমান তার সরণ পাবো, তার ব্যাসার্ধ সমান, তার ব্যাস সমান আমরা তার সরণ পাবো। এখন ব্যাসটা কিভাবে নির্ণয় করবো, দেখো এই প্রশ্ন থেকে কিন্তু আমরা জানি যে পরিধির মান দেওয়া আছে। তো দেওয়া আছে কি ছিল, দেখো আমাদের দেওয়া আছে পরিধি সমান 99 মিটার, পরিধির মান কত 2πr 99। এখান থেকে আমরা r সমান সমান কি করতে পারি, দেখো আমাদের যেহেতু এখানে ব্যাস লাগবে তাহলে আমরা কি করব 2r সমান লিখব। তাহলে 2r সমান কত 99/π। তাহলে 99/π করলে যে ভ্যালুটা আসবে এটাই হবে হচ্ছে আমাদের সরণের ভ্যালু। এটা আমাদের কিসের মান আসবে, সরণের ভ্যালু আসবে। আচ্ছা, এখন একটা শর্টকাট দেখলে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে সরণ, কার ক্ষেত্রে 0.5 এর ক্ষেত্রে। আবার চিন্তা করো এই একই প্রশ্নে আরেকটা সরণ পাবো আমরা যদি এ ধরনের পরিধি দেওয়া থাকে, এ ধরনের যদি কি দেওয়া থাকে, পরিধি দেওয়া থাকে, তাহলে তুমি সরণ কিভাবে বের করবা, চিন্তা করে দেখো। পরিধি দেওয়া থাকলে তুমি সরণ খুব সহজে বের করতে পারবা। কিভাবে, ঠিক আছে, সরণ এই ধরনের প্রশ্নের জন্য অর্ধেক ঘূর্ণনের জন্য তুমি সরণ সমান বের করে ফেলবা, সরণ সমান পরিধি ডিভাইডেড পাই। পরিধির মানকে যদি তুমি পাই দ্বারা ভাগ করে দাও তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে আমাদের ওই ধরনের প্রশ্নের জন্য, মানে অর্ধ ঘূর্ণনের জন্য। পূর্ণ সংখ্যার পরে যদি অর্ধেক ঘূর্ণন থাকে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের সরণটা হবে হচ্ছে পরিধিকে পাই দ্বারা ভাগ করলে যেটা আসবে সেইটাই। দেখো এখান থেকে আরও এক ধরনের প্রশ্ন আসে